এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআরপি সোমেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ অ্যান্ড নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, গতবার তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার বাড়িতে শীতকালে আমি কি কি ফুল গাছ লাগাই আর সেগুলোর পরিচর্যা আমি কিভাবে করি। তো গতবারের মতন এবারও আমি শীতকালে ফুল গাছ লাগিয়েছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর একটু বড় কথা হচ্ছে, এবারে একটু শেয়ার করতে আমার লেট হয়ে গেল। তো আমি দেখাতে পারছিলাম না একটাই কারণে, যে সব ফুলগুলো ফুটিনি। তো সেই কারণেই আমি তোমাদেরকে দেখাতে পারছিলাম না। তার মানে এখনো বেশিরভাগ ফুলই আছে, হয়তো একটা দুটো গাছ বাদে, আর সবগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো কারণ সেগুলো নেই, মরে গেছে। তো যেগুলো আছে সবগুলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, আর কিভাবে পরিচর্যা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে বাজিয়ে দিও। আমি চ্যানেলে ভিডিও আপলোডিং করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে এই ডালিয়া গাছটা এখনো ফুল ফুটেনি, করি এসছে অনেকগুলো। তো হয়তো খুব সম্ভবত এটা বেগুনি কালারের ফুল ফুটবে। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে গোলাপ গাছ, এই গোলাপ গাছটা এবার নতুন নিয়ে আসা, কালারটা খুব সুন্দর। আমি সাইডে দিয়ে দেবো ফুলের কালারটা। আর বন্ধুরা দেখতে পাচ্ছ করি এসছে অনেকগুলো, দুটো তিনটে করি এসছে। আর এই গাছটা এই বছরই আনা, ওই জন্য সেরকম বড় হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ একটা মিনি চন্দ্রমল্লিকা, তো কালারটাও কিন্তু খুব সুন্দর। আর এটা বেশ গাছটা ঘট মতন হয়, মানে বেশি বড় হয় না, কিন্তু ঝাঁকড়া টাইপের হয়। আর ছোট্ট ছোট্ট ফুল ফুটে, দেখতেই পাচ্ছ ফুলগুলো কত ছোট। এই যে এটা আছে সাদা চন্দ্রমল্লিকা, তো এগুলো সব ফুল ফুটা হয়ে গেছে, আবার সামনের বছর ফুটবে। আর এই যে এই গাছগুলো এবার কিনে আনা হয়েছিল, তো এগুলোতেও সব ফুল ফুটে গেছে। এটাতে তো আছে, দেখালাম আগেই। তো চলো এবার অন্য ফুল গাছ দেখানো। এই যে বন্ধু সেই বাহাদুর গোলাপ গাছটা, তো এতে এখন আপাতত কড়ি এসছে, বাট ফুল ফুটিনি। অনেক ফুল ফুটে গেছে, শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই গাছটার কিন্তু বয়স প্রায় 6-7 বছর হয়ে গেছে, ঠিক আছে। তো গাছটা অনেকটা বড় হয়ে গেছে, এবার শীতকাল আসার আগে সামনের বছর কেটে দেবো। তো তখন আর এতটা বাজে লাগবে না, কারণ এখন অতিরিক্ত বড় হয়ে গেছে, ওই জন্য একটু খারাপ লাগছে দেখতে। তো এবারে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি হোয়াইট কালারের মিনি গোলাপ। তো এগুলো ওরকম পেছনে যে গোলাপ গাছগুলো আছে আমার সেরকমই, আর এখানেও আছে এরকম, সবাই একই সাইজের ফুল ফোটে এগুলো। তো এই গাছটাও 1 বছর হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এতেও অনেক কড়ি এসছে কিন্তু। আর তার সাইডেই রয়েছে এরকম একটা লাল কালারের গোলাপ। আর এই যে কমলা কালারের যে গোলাপটা দেখতে পাচ্ছ বন্ধুরা, বড় গোলাপ, তো এটা এখন ফুল ছোট হয়ে গেছে। এটার বয়স কিন্তু 7-8 বছরের বেশি হয়ে গেছে, অনেক পুরনো গাছটা। তো চলো এবার অন্য ফুল গাছ দেখানো যাক। এই যে বন্ধুরা অ্যালোভেরা গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে কিন্তু ফুল ফোটে। আর এই গাছে কিন্তু আমি কোনো সার দিই না, বাট তবুও কিন্তু এত বড় বড় হয়ে গেছে। কিন্তু অনেকে এসে জিজ্ঞাসা করে যে তুই অ্যালোভেরা গাছে কী সার দিস, তো আমি কিন্তু অ্যালোভেরা গাছে কোনো সারই দিই না। তো তার সত্ত্বেও কিন্তু গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর এটা বন্ধুরা মিনি ডালিয়া, তো এই গাছটা আমি এবার নতুন নিয়ে এসেছি। তো আমার কিন্তু সুন্দর লেগেছে, মানে বেশি বড় হয় না, গাছটা ঘট মতন হয়, ছোট হয়। আর ফুলগুলোও কিন্তু ঠিক এরকম ছোট্ট ছোট্ট হয়, খুব সুইট এই ফুলগুলো দেখতে। ফুল মানেই সুন্দর। আর দেখো কত ছোট ছোট ফুল, আর এগুলো সব শুকিয়ে গেছে, আরও কড়ি এসছে গাছে, তো সেগুলো এখনও ফুটবে। আর ডালিয়া গাছের পাশেই রয়েছে এসব চন্দ্রমল্লিকা গাছ, এগুলোতে ফুল ফুটে গেছে। তো এগুলো আগামী বছর ফুটবে আবার, দেখতে পাচ্ছ এগুলো সব ফোটা হয়ে গেছে, নতুন গাছ বেরিয়েছে, কসমি ছেড়েছে আবার। এগুলোকে কিন্তু পুঁতে দিলে দারুণ গাছ হয়। মানে 1 বছর যদি বাঁচিয়ে রাখা যায় না এই চন্দ্রমল্লিকা গাছগুলো, তো মানে পরের বছরের প্রচুর পরিমাণে ফুল ফোটে এই গাছগুলোতে। এবারে বন্ধু তোমাদেরকে দেখাচ্ছি, এই ফুল গাছটির নাম হলো অ্যাস্টার। তো এটা নষ্ট হয়ে যাওয়ার মতন হয়েছে, তবু আছে সুন্দর। এবার গাছগুলো বেশি বড় হয়নি, ছোটই হয়েছে। আর এখানে একটা কালার ছিল বেগুনি, তো ফুলগুলো মরে গেছে। এই যে দেখলে বুঝতে পারবে যে বেগুনি কালারের ফুল ফুটেছিল। তো এই গাছগুলো এবার বেশি বড় করতে পারিনি, একটু লেটে আনা হয়ে গেছিলো, তো ওই জন্যে আর বেশি বড় হয়নি। আর এখানে বন্ধু আমি এই ফুল গাছগুলোর নাম জানি না, মানে নাম বলেছিল কিন্তু আমার সঠিক মনে নেই, তো ওই জন্য আর ভুলভাল বলবো না। তো যাই হোক, ফুলগুলো কিন্তু অসাধারণ, মানে এক একটা গাছে প্রায় একই রকম কালার হয়েছে, বাট কোনোটাই হালকা, কোনোটাই হলুদ হয়েছে একটু ফুলের মধ্যে। তো দেখতে পাচ্ছ এই একটা কালার,
একটা হলুদ হয়েছে এর মধ্যে, কিন্তু সব থেকে আমার এই কালারটাই বেটার লেগেছে। আরও আমি দেখাচ্ছি, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটা কালার হয়েছে, এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর। এগুলো একটু ছায়ার মধ্যে হয়ে গেছে, ওই জন্য ফুলটা একটু ছোট হয়েছে, কিন্তু এগুলোতে রোদ লাগছে, তো সেই কারণে ফুলগুলো অনেকটাই বড় বড় ফুটেছে। কিন্তু দেখতে পাচ্ছ কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর, আর দেখতেও কিন্তু দুর্দান্ত। তো এইসব গাছগুলো আমি প্রত্যেকটা গাছই গোবর সার দিয়ে লাগিয়েছি আর নিমখোল দিয়ে লাগিয়েছি। তো পরে আর সেরকম কিছু সার দেওয়ার প্রয়োজন পড়ে না, ওই একটু খোল পচিয়ে তো সেটার জলের সাথে অ্যাড করে তো সেটাকে মাঝে মাঝে আমি দেওয়ার চেষ্টা করি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এক একটা গাছে এক এক রকম কালার হয়েছে, অসম্ভব সুন্দর। কিন্তু এগুলো তো অনেকগুলো করে ফুল ফুটছে, লম্বা কড়ি হয়েছে, তো অনেকগুলো করেই ফুল ফুটছে দেখতে পাচ্ছ। এটা আমি এবার ফার্স্ট টাইম নিয়ে আসলাম, আর আগে একবার নিয়ে এসেছিলাম, তো গাছটা আমার বাঁচেনি, যে কোনো কারণে মারা গিয়েছিল, তো সে কারণে আর দেখাতে পারিনি। আর এই যে বন্ধুরা এটা কিন্তু হচ্ছে লাল কালারের ফুল, লালের মধ্যে একটু হলুদ হয়েছে। আর এই একটা দেখতে পাচ্ছ বেগুনের মধ্যে সাদা সাদা হয়েছে, ছোট ছোট বেগুনির মধ্যে সাদা সাদা হয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। এই একটা গাছে এখনো ফুটিনি, তো এই গাছটাতে এখনো ফুটিনি, আশা করি এটাতেও সুন্দর কালার ফুটবে। আর এবার বন্ধু তোমাদেরকে দেখাবো বেবি ডল বা ডায়ান্থাস। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, তিনটে গাছ এনেছিলাম, তো তিনটে গাছেই কিন্তু সুন্দর সুন্দর কালারের ফুল ফুটেছে। এই একটা কালার গোলাপি কালার এটা, তো আর এই একটা হচ্ছে ডিপ গোলাপি একদম, কালারটা কিন্তু অসাধারণ। আর ফুলগুলোও কিন্তু সত্যি সুন্দর লাগে দেখতে, ছোট ছোট ফুল হয়, গাছগুলোও বেশি বড় হয় না, আর অসাধারণ ফুল ফোটে গাছগুলোতে, সুন্দর সুন্দর কালারের। আর একটা আছে দেখাচ্ছি, এই যে এই একটা কালার, এটা একদম সাদার মধ্যে গোলাপি কালার, সুন্দর কিন্তু কালারটা বন্ধুরা দেখে বুঝতে পারছো, অনেকটা ঘাস গাছের মতন দেখতে হয়। আর ফুলগুলো যেমন সুন্দর, নামটাও কিন্তু দুর্দান্ত, বেবি ডল বা ডায়ান্থাস। আমার তো বেবি ডল নামটাই বেশি ভালো লাগে। এই চন্দ্রমল্লিকা গাছগুলোতে বন্ধুরা এখনো ফুল আছে, হলুদ হলুদ ছোট ছোট ফুল ফুটেছিল, এই যে। আর এখানে খুঁটির এখানেও গাছ ছিল বড়, তো সেটাকে আমি মেরে দিয়েছি কারণ শুকিয়ে গেছিল। আর এই যে ছোট ছোট গাছ বেরিয়েছে, এগুলো সব ছোট ছোট গাছ বেরিয়েছে। আর এটা কিন্তু ছিল হাইব্রিড চন্দ্রমল্লিকা, হলুদ কালারের, তো দুর্দান্ত লাগতো যখন ফুল ফুটেছে। আমি সাইডে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এই যে নতুন স্টিক বেরিয়েছে, সুন্দর কিন্তু লাগে দেখতে। এবারে বন্ধুরা তোমাদেরকে দেখাতে চলেছি, এটা হলো গ্যাজিনিয়া। তো গ্যাজিনিয়া গাছে দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুল ফুটেছে, আর কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর। এই যে দুটো গাছ এনেছি, এটাতে এখনো ফুল ফুটেনি, কড়ি এসছে, এই যে কড়ি এসছে, কিন্তু ফুল ফুটেনি। আর এটাতে ফুল ফুটে গেছে। তো তোমাদের কেমন লাগছে ফুল গাছগুলো দেখে কিন্তু অবশ্যই বলবে কমেন্টে, কার কোন ফুল গাছটা সব থেকে বেশি ভালো লাগে। এবারে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি ক্যালেন্ডোলা ফুল। তো ক্যালেন্ডোলা গাছেও খুব সুন্দর ফুল ফোটে। তো এবারে দুর্ভাগ্যবশত আমার গাছ আমি নিয়ে এসেছিলাম 4টে, বাট দুটো কালারের ফুল ফুটেছে, দুটো না সরি একটা কালারের ফুল ফুটেছে। তো তাও এই এই ফুলের এটা একটু অন্যরকম, মাঝখানে বেশ একটু এ টাইপের আছে, সূর্যমুখী ফুলের মতন। আর এই সাইডেও এরকম ফুটেছে, তো ভালো ছোট ছোট ফুল ফুটেছে। গাছগুলো এবার প্রচুর বড় হয়েছে, গাছগুলো দেখে বুঝতে পারছো যে কতটা বড়। কিন্তু ফুলগুলো কিন্তু বেশি বড় হয়নি, গাছগুলো কিন্তু অনেকটাই বড়। তো জানি না কি অসুবিধা হয়েছে, এবার হয়তো ফুল গাছের জাতটাই এরকম। তো যাই হোক, ফুলগুলো সুন্দর। আর আমি শুকনো ফুলগুলো কেটে দিয়েছি গাছটাকে সুন্দর দেখানোর জন্য। বন্ধুরা এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভারবেনা গাছ। তো ভারবেনা গাছ আমি তিনটে এনেছিলাম, তিনটে হয়তো তিন রকম কালারের ফুল ফুটবে, কারণ একটা গাছে এখনো ফুটেনি, দুটো গাছে ফুটেছে, এই গাছটা এখনো ফুল ফুটেনি, এটাই ফুটেছে, আর একটা ওই সাইডে ফুটেছে, তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো এটা সাদা কালার হয়েছে, আর এটা প্রথমত হয়তো বেগুনি নয়তো যাই কালার একটা হবে, আশা করি ভালো কালারই হবে। আর এই গাছগুলো কিন্তু আমি কেটে কেটে ঝাঁকড়া করেছি, এই গাছগুলো কিন্তু এরকম ঝাঁকড়া হয় না, মানে অতিরিক্ত লম্বা হয়ে যায়। তো কেটে কেটে কিন্তু আমি এরকম ঝাঁকড়া তৈরি করেছি। তো তোমরাও এরকম মানে ডোগা কেটে দেবে, তো গাছগুলো দেখবে সুন্দর ঝাঁকড়া হয়ে যাবে। এই ফুল গাছগুলোতে বন্ধুরা ফুল ফুটে যাওয়ার পরে বীজ পড়ে পরের বছর কিন্তু আবার সুন্দর ফুল ফোটে, সেই একই কালারের। আর আমারও আছে সে গাছগুলো, যে গাছগুলো আমি গত বছর লাগিয়েছিলাম, তো চারা পড়ে বা বীজ পড়ে হয়েছে এগুলো, কিন্তু এতেও কড়ি চলে এসছে সুন্দর। এটা বেগুনি কালারের ফুল ফুটবে এতে, কারণ আমি জানি গতবার ফুল ফুটেছিল, তো সেই কালারেরই ফুল ফুটবে। তো এবার চলো অন্য ফুল গাছ দেখা। আমার একটা ভারবেনা গাছ, তো এই কালারটা কিন্তু আমার অসম্ভব সুন্দর লেগেছে, মাঝখানে সাদা আর চারি সাইডে বেগুনি কালার। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর হয়েছে গাছগুলো। প্রায় একটা গাঁদা গাছ এর মাঝে লাগিয়েছিলাম, তো গাঁদা ফুল গাছগুলো অনেক
মানে ফুলগুলো অনেক বড় বড় হয়েছে, গাছগুলো বেশি বড় না কিন্তু ফুলগুলো কিন্তু অনেকটা বড় হয়েছে। তো চলো এবার অন্য ফুল গাছ দেখো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই ডালিয়া গাছগুলো কিন্তু আমি এবার কিনিনি। খুব সুন্দর সুন্দর কালারের ডালিয়া। তো এই গাছগুলো কিন্তু আমি কিনিনি, এগুলো কিন্তু আমি মানে গত বছরের যে গাছগুলো ছিল তার থেকে ডোগা কেটে বসিয়েছি কিন্তু। তো তাতে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর ফুল, খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল ফুটেছে। তো এটা দেখলে কেউ হয়তো অনেকে বিশ্বাস করবে না যে ডোগ কেটে এরকম হয়। হ্যাঁ বন্ধুরা, ডোগ কেটেই এত সুন্দর ফুলও তৈরি করা যায়। আর গাছের চেয়ারাও তোমরা নিঃসন্দেহে দেখে বুঝতে পারছো হয়তো যে কতটা ভালো। তো সব গাছ আমি গোবর সার দিয়ে আর নিম খোল দিয়েই পুঁতি, তারপরে ওই হালকা পাতলা খোলের জল টল দিই, আর জল তো কন্টিনিউয়াস আছেই। তো ওই যে দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু চেয়ারা খুব সুন্দর হয়েছে এবার। তো এগুলো কিন্তু সব আমার ডোক কেটে বসিয়ে এক জায়গাতে শিকড় হওয়ার পরে আমি কিন্তু এই মাটিতে বসিয়েছিলাম। তো তারপরেই দেখো অসম্ভব সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে। থেকে বন্ধুরা দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে, ডালিয়া ফুলগুলো। তো এবারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই গাছটির নামও আমার সঠিক মনে নেই, বাট এগুলো অনেক রকম কালারেরই হয়। কিন্তু আমি ওই যে দূরে একটা দেখা যাচ্ছে, ওটাও লাল কালারের আর এটাও লাল কালারের। তো ফুল গাছগুলো বড় হয়েছে অনেকটা, তাও আমার এগুলো ডোক কেটে বানানো। খুব সুন্দর হয়েছে কিন্তু ফুলগুলো বেশ লম্বা লম্বা হয়, খুব সুন্দর লাগে দেখতে। বন্ধুরা, হলুদ বা বাসন্তী কালারের একটা ডালিয়া। এই গাছটাও কিন্তু আমি মানে ওই গত বছর যে গাছ ছিল, তো সেটা আমি কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পরে এবছরই গাছ বেরিয়ে তাতেই ফুলটা ফুটেছে কিন্তু। তো আমি কোনো গাছ লাগাইনি এক্সট্রা ভাবে। যে বন্ধুরা এই সাদা কালারের ওই ছোট ছোট ফুল গাছগুলো, এগুলো কিন্তু আমি কেটে দিয়েছি, তারপরেও দেখো কত সুন্দর হয়েছে। এগুলো আবার ওরকম বড় হয়ে যাবে, ওই সাইডে যে গাছগুলো তোমাদেরকে দেখাবো সেই গাছগুলোর মতন আবার বড় হয়ে যাবে। আর এই দেখো এই গাঁদা ফুল গাছটাতেও নতুন ফুল ফুটছে, এখনো ফুটেনি, সবে ফুটছে। এবারে তোমাদেরকে দেখাচ্ছি চেরি গোল্ড ফুল। ফুলগুলো শুধু দেখো বন্ধুরা। আর গাছগুলো আমি বেঁধে দিয়েছি কারণ ঝাঁকড়া হয়েছে অনেক। তো সেই কারণে আমি গাছগুলোকে বেঁধে দিয়েছি। আর এগুলো কিন্তু ডোক কেটে কেটে আমি এত সুন্দর ঝাঁকড়া করেছি। তো দুটো ফুল দুই রকমের হয়েছে, এটা একটু পাপড়ি কম আর মাঝখানে হলুদের ভাগটা বেশি, আর এগুলোই পাপড়ি বেশি। তো ফুলগুলো দেখো শুধু, দুর্দান্ত কিন্তু সুন্দর। আর এগুলো কাশি গাঁদার সাথে মালা গাঁথলেও অসাধারণ সুন্দর লাগে দেখতে। প্রচুর ফুল ফুটেছে, প্রচুর। বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো। আর এই যে এগুলো আমি ডোক কেটে বসিয়েছি, ডোক কেটে বসানোর পরেই দেখো কত সুন্দর গাছ হয়েছে, শিকড় হয়েছিল তারপরে বসিয়ে দিয়েছি। এটাতে এখনো ফুল ফুটেনি, গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো। এই ফুলগুলো কেমন লাগলো বলবে বন্ধুরা তোমরা সবাই, চেরি গোল্ড। এবারে বন্ধুরা দেখাচ্ছি পেটিনিয়া ফুল। তো কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এগুলো কিন্তু আমার লাগানো না, এগুলো সব হয়েছে গত বছর ছিল, তো তারই বীজ পড়ে আর কি এই গাছগুলো সব হয়েছে। ফুলগুলো কিন্তু সুন্দর কালার, অসম্ভব সুন্দর কালার, হালকার মধ্যে। এই যে এই গাছগুলো সব হয়েছে, একটা আমার লাগানো না কিন্তু। তো চলো বন্ধুরা এবারে তোমাদেরকে দেখিয়ে দিই জারবেরা, দেশি জারবেরা গাছটা। যে বন্ধুরা সেই দেশি জারবেরা গাছটা দুটো এনেছিলাম, তা একটা গাছ আমার গত বছরেই মরে গেছে, আর এই একটা গাছ বেঁচে আছে কারণ এটা বেশি রোদ টোদ লাগে, তো ওই কারণে বেঁচে আছে। তো এই গাছটা দেখতে পাচ্ছ প্রচুর ঝাঁকড়া হয়েছে, অনেকটা ঝাঁকড়া হয়েছে। এখান থেকে তুলে আরো বসানো যাবে কারণ অনেকগুলো গের হয়েছে গাছটার গোড়ায়। আর এই যে দেখো ফুলগুলো কিন্তু হাইব্রিড ফুলের থেকে কিছুটা কম যায় না, মানে হাইব্রিড যে জারবেরাটা আছে তার তার মতনই কিন্তু অতটাই বড় হয়, কিন্তু এর ওই মোটা মোটা হয় না হচ্ছে পাপড়িগুলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফুলগুলো কত সুন্দর। আর এই যে ছোট কড়ি আছে, এগুলো সব ফুটবে, দুর্দান্ত লাগে কিন্তু কালারটা। দেখো বন্ধুরা অসাধারণ সুন্দর কালার, এটা দেখতে সুন্দর লাগে। তো বন্ধুরা এগুলো আমার কাশির গাঁদা বাগান। তো এগুলো আমার একটু লেটে পোতা আর কি, ওই জন্যে গাছগুলোর চেহারা এখনো ভালো আছে। আর যেহেতু ফুল প্রত্যেকদিন ঠাকুরের পুজোর জন্য তোলা হয়, তো সেই কারণে ভালো আছে। আর এবার আমি এই গাছগুলো কিনে নিয়ে এসেছি, কেননা ওই মানে বাড়িতে যে গাছগুলো থাকে না কাশি কাঁদা গাছগুলো, ওইগুলো অনেক বছর ফুল হওয়ার পরে ডাল পুতলে সেই ফুলগুলো মানে হলুদের ভাগটা বেশি হয়। তো সেই কারণে আমি গাছ কিনে নিয়ে এসেছিলাম। তো এবার মানে পিওর যে কাশি গাঁদা তো সেটাই হয়েছে, অনেকে রক্ত গাঁদাও বলে। তো এবারে কিন্তু গাছগুলো সুন্দর লাগছে আর ছোট ছোট ঘট ঘট মতন হয়েছে, ওই জন্য আরো বেশি ভালো লাগছে। তো বন্ধুরা আর একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কাশি কাঁদা বাগানটা।
এই যে লম্বা করে রাস্তা ধার, আর এই যে ওপরে আছে সেই সাদা সাদা ছোট ফুল হয় যে গাছগুলো, সেই গাছগুলো, এগুলো এগুলো বড় হয়ে গেছে, এগুলো কেটে দিতে হবে বন্ধুরা। এগুলো থাবা গাঁদা গাছ। তো আমি এগুলো ডাল কেটে বসিয়েছিলাম, বাড়ির পাশ থেকে একটা কাকিমার বাড়ির থেকে নিয়ে এসে বসিয়েছিলাম। তো এগুলো দেখতে পাচ্ছ হলুদ কালারেরও আছে, এই যে এইটা হলুদ কালার, অনেকগুলো গাছই আছে। এগুলো ফুল ফুটেছে, কিছু ফুটিনি। তো এই যে আছে কিছু কিছু গাছ, ওদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো এখনো ফুল ফুটিনি, সবে ফুটছে, এই যে কড়ি এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা এবারে আমার আরেকটি প্রিয় বাগান, সেটা তোমাদেরকে দেখাবো। সেটা আমার ঘরের পিছনেই, মানে গাঁদা ফুল বাগান দেখালাম, তো এর পাশেই আছে। তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে গোলাপ বাগান, এটা ভালোই বড়, একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। আর এই সাইডে, রাস্তার সাইডেই লাগানো আছে এগুলো পাতাবাহার গাছ, যাতে এটা একটু উঁচু আমাদের এই জায়গাটা, তো ওটা ভেঙে না যায় যাতে, আর একটা গেট মতন হবে, তো সেই কারণে এই পাতাবাহার গাছগুলো লাগানো। আর এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে কত গোলাপ ফুল, আর এই আমাদের বাড়িতে কিন্তু এই গোলাপ ফুলে প্রতিনিয়ত পুজো হয়। আর শীতকালে মানে গোলাপ ফুলটা বেশি ফোটে। তো মানে যখন অতিরিক্ত শীত ছিল তখন একটু কম ফুটছিল, এখন আবার একটু হালকা গরম পড়েছে, তো সেই কারণে ফুলটা আবার বেশি ফুটছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে হাজার গোলাপ বলে না, তার থেকেও এতে মানে হাজারের থেকেও বেশি ফুল ফোটে এতে। আর ফুলগুলো অসম্ভব সুন্দর লাগে কিন্তু দেখতে। আর বন্ধুরা তোমরা নিজের চোখে দেখে নাও যে গাছগুলোতে কত কত কড়ি এসছে এক একটা এতে। এই দেখো, এটা দেখানোর চেষ্টা করছি, এটা গুণে শেষ করা যাবে না যে কতগুলো কড়ি আছে। এটা সবসময়ই প্রায় এরকম ফুলও হতে থাকে। তো আর ফুলগুলো কিন্তু সত্যি সুন্দর লাগে দেখতে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটা সময় এগুলোকে একদম মানে গোড়া থেকে কেটে দিয়েছিলাম, তো 1 ইঞ্চি মতন বাদ রেখে কেটে দিয়েছিলাম। তো তারপরেও কিন্তু গাছগুলো আবার এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই যে বন্ধুরা এইগুলো নতুন ডগা বেরিয়েছে। আর এই যে পুরো বাগানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একবার। তো কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তোমাদেরকে সব কিছুই দেখিয়ে দিলাম যে আমি কিভাবে ফুল গাছ লাগাই, তারপরে তার পরিচর্যা কীভাবে করি, সব কিছুই তোমাদেরকে বললাম। আর কোন ফুল গাছটা বা কোন বাগানটা তোমাদের সবটা বেশি মানে সবথেকে বেশি ভালো লেগেছে, তো সেটা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। তো বন্ধুরা চলো, আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, এখনকার জন্য টাটা, চলো।